হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহস ওয়ান্ডারল্যান্ড। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর এখানে দেখো আমি ডিম আর আলু কেটে রেখেছি, তারপর পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে রয়েছে সয়াবিন, আর এখানে ভাতটাও সিদ্ধ হচ্ছে। তো তোমাদের জানিয়ে দিই, এটা আমি বানাচ্ছি সয়াবিনে আর আলু দিয়ে বিরিয়ানি, আর এতে ডিমও থাকবে। তো আলুটা সিদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি। তোমরা আলুটা এমনিও ভেজে নিতে পারো, সিদ্ধ না করেও ভাজতে পারো, কিন্তু সিদ্ধ করে ভাজলে কি তাহলে সিদ্ধটা ভালো হয় আর কি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ভাতটা রেডি করার পালা। ভাতটার মধ্যে নুন আর চিনি স্বাদ মতন দিয়ে দিতে হবে, তারপর বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিতে হবে আর ঘি। এবার ভাতটাকে ভালো করে মিক্সড করে ওটা একটা সাইডে রেখে দিতে হবে। তারপর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু জল দেওয়া হয়েছে, তারপর গুঁড়ো মশলাগুলো দেওয়া হচ্ছে যাতে পুড়ে না যায়। হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলাগুলো এগুলো সব দিয়ে ভালো করে কষাতে হবে। তো কষানো হয়ে গেলে তারপর টক দইটা দিয়ে দিতে হবে। তোমরা টমেটো দিয়েও করতে পারো, তো টক দই দিয়ে করলে একটু আলাদা টেস্ট হবে। তারপরে ওই ইয়েগুলো দিয়ে দিলাম, সয়াবিনগুলো যেগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল, আর আলু, এটা দিয়ে ভালো করে কষাতে হবে। তরকারিটা হয়ে এলে দেখো অনেকটাই কষানো হয়েছে। এবার ভাতের মধ্যে ওই সয়াবিনটা আর আলুটা ছড়িয়ে দিতে হবে। যেভাবে বিরিয়ানি করা হয় ঠিক সেম প্রসেস। তারপর ভাতটা কভার করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। দিয়ে দে, ওইটুকু দিয়ে দে, আগে খা। না নাও, খাও, টেস্ট করে দেখো তো কেমন মা। ভালো হয়েছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।